আরে ভাই এই শান্তি আর মানে কিভাবে যে প্রকাশ করব তার আর পাইতেছি না। আজ 15টা বছর আমাদের অত্যাচারে আমরা দিশেহারা, মানুষের আনন্দে জোয়ারে ভাসতেছে। আবার আমাদের বাচ্চারা স্বাধীন করলো 15 আগস্ট, 5ই আগস্ট, এক স্বাধীন হয়েছে 15 আগস্ট, মানুষ শান্তি পাইছে, মুক্তি পাইছে। আরেক মানুষ বাঙালি স্বাধীন করলো 5ই আগস্ট, বাঙালি এখন স্বাধীন, আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা করলো 5ই আগস্ট। মুক্তি মুক্তি মুক্তি। আমাদের বাচ্চারা যা দেখাইছে এতদিন, আমাদের বাচ্চাদের মানে কি যে আমাদের বাচ্চার এক একটা বোমা, আমাদের বাচ্চারা আজকে যা দেখাইছে, এই বাচ্চাদের রক্তপাত, তার ফাঁসি না, তাকে আমরা ঝুলাই মারতে চাই, আমরা ফাঁসি চাই। খুব স্বাধীন লাগছে, খুব ভালো লাগছে যে খুনির দেশ থেকে মানে খুন চলে গেছে। এখন আমরা এখন স্বাধীন, আমাদের সন্তানরা স্বাধীনতা অর্জন করছে। এখন এই আগস্ট মাসটা হচ্ছে 5ই আগস্ট স্বাধীনতার মাস, এখন হচ্ছে শান্তির মাস। এইটা শোকের মাস না, বিজয়ের মাস। বিসমিল্লাহির রহমানির রহিম। 1971 সালে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা অপূর্ণ ছিল। সেই স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে পারিনি। ভারত আমাদের সেই স্বাধীনতা ছিনতাই করেছিল। আজকে 53 বছর পরে আমরা শুধু শেখ হাসিনার কাছ থেকে স্বাধীনতা পাইনি, আমরা ভারতের কাছ থেকেও স্বাধীনতা পেয়েছি এই ছাত্র জনতার জীবনের বিনিময়ে। এখন আমরা এমন একটা সংবিধান প্রণয়ন করব, যেই সংবিধানের মাধ্যমে আমরা একটা সাম্যের বাংলাদেশ, একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করব, যেখানে ধনী গরিব কারো কোনো বৈষম্য থাকবে না। একটা সত্যিকারের স্বাধীনতা পাবো। শহীদ আবরার, শহীদ আবু সাইদ, বীরশ্রেষ্ঠ আবু সাইদ, বীরশ্রেষ্ঠ আবরার, বীরশ্রেষ্ঠ মুগ্ধমীর যে স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতা আমরা আজীবন নিজেরা রক্ষা করব। আমাদের ছেলেরা যে স্বাধীনতা দিয়েছে, আমাদের দেশের মানুষ হিসাবে দায়িত্ব এখন এই স্বাধীনতা ধরে রাখা। আমরা পুরো পরিবার মাঠে আছি, আমরা পুরো পরিবার মাঠে ছিলাম। আমরা বাংলার জনগণ, আমরা কোনো সন্ত্রাস না, আমরা কোনো রাজাকার না, আমরা কোনো জঙ্গি না। যখনই কোনো স্থাপনায় হামলা হয়, শুধু জনগণ যদি হামলা করে সেই ক্ষেত্রে তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়। কেন এত জঙ্গি বাংলাদেশে? বাংলাদেশে এত রাজাকার, দেখেন আপনারা কভার করেন বাংলাদেশে কত রাজাকার, কত জঙ্গি। আমরা সবাই জঙ্গি হতে রাজি আছি, কিন্তু বাংলাদেশ এই স্বৈর শাসকের হাত থেকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এবং আমরা এতদিন মাঠে ছিলাম, আজকে আমরা মাঠে আছি, বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বাবা মার সন্তান মারা গেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনাদের পরিবারের যে সন্তান মারা গেছে তা হয়তো ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু আপনাদের এই আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনাদের ঋণ আমরা কোনোদিনও ভুলবো না, আপনাদের ঋণ বাংলার মানুষ কোনোদিন ভুলবে না। বাংলাদেশের এই বিজয়ের সম্পূর্ণ ক্রেডিট আমি দিতে চাই আমাদের মা বোনদের, কারণ তাদের নির্যাতনের বিনিময়ে সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে আমাদের মা বোনদের, কারণ ওদের আমাদের মা বোনদের। আর এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, হুজুর, বেহুজুর, পুরুষ, মহিলা, এই বাংলা সকলের সবাই সমানভাবে বসবাস করবে। আর ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম হতে না পারে, সেইভাবে সকল ছাত্র জনতাকে সব সময় সতর্ক ভূমিকা পালন করতে হবে।